ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ লেগেই গেল। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত, নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ সংঘর্ষ। আরো থাকছে কাশ্মীরে হামলার আগে বাতিল হয় মোদির সফর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর থাকছে পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার করা বার্তা। আরো থাকছে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত, নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ সংঘর্ষ। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। তবে ওই পাকিস্তানি সীমান্ত রক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা। এদিকে পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে সাম্প্রতিক সময়ের উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এ ঘটনা এমন সময় ঘটল যখন পাকিস্তান গত 23 এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহাকে আটক করে। পাঞ্জাবের পিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন শাহু। এদিকে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন। ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে, কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান শাহুকে ফেরত দিচ্ছে না। ফলে ভারত ও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এদিকে এনডিটিভির প্রতিবেদন দাবি করা হয়েছে, রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে। এটি 10 দিন ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতার অংশ। ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাওজোরি, মেন্দর, নৌশারা, সুন্দরবনী এবং আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয়। ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে। একটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি পোস্ট অংশ নেয়। অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অন্যদিকে বিএসএফ সদস্য শাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনো কোনো সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি। এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কাশ্মীরে হামলার আগে বাতিল হয় মোদির সফর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কাশ্মীরে পহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধমকি চলছেই। যদিও ইসলামাবাদ শুরু থেকেই হামলার জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও ভারত এখনো প্রমাণ করতে পারেনি, কোনো হামলাকারীকেও ধরতে পারেননি দেশটির গোয়েন্দারা। এমন অবস্থায় কাশ্মীর ইস্যুতে হিন্দুস্তান টাইমস চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। শনিবার ভারতীয় গণমাধ্যমটি জানায়, কাশ্মীরে যে হামলা হতে পারে সে বিষয়ে আগেই গোয়েন্দা বার্তা মিলিয়েছিল। এমনকি ভারতের গোয়েন্দা ব্যুরো এবং অনন্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্ক বার্তা দিয়েছিল। শুধু তাই নয়, কাশ্মীরের শ্রীনগরে 19 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সফরসূচি ছিল। এ সফরের কাছাকাছি সময়ে হামলা হতে পারে সেটিও পুলিশ এবং ভারতীয় সেনাকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু আবহাওয়ার কারণ দেখিয়ে 4 দিন আগে মোদীর সফর বাতিল করা হয়। এই অবস্থায় 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাম শহরে বাইসারান উপত্যকায় বন্দুকধারীরা হামলা চালায়। তবে শ্রীনগর থেকে পহেলগামে দূরত্ব প্রায় 90 কিলোমিটার। শীর্ষ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, গোয়েন্দারা এমন তথ্য মাঝে মধ্যে পাঠান, তবে 10 বার এমন তথ্য আসলে 9 বারই এরকম তথ্য সঠিক বলে প্রমাণিত হয় না। কিন্তু এবার গোয়েন্দা তথ্য সঠিক প্রমাণিত হয়েছে। তবে তারা শ্রীনগরের কথা বলছেন, কিন্তু হামলা হয়েছে পহেলগামে। পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার করা বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির উপদেষ্টা ও দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা আলী লারিজানি বলেছেন যে আলোচনা ইরানের স্বার্থ রক্ষা করে না, তা অবান্তর ও অপ্রয়োজনীয়। শনিবার তেহরানের শাহেদ বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বাস্তব নির্ভর হওয়া উচিত। শুধু আলোচনা করলেই লাভ হয় না, আলোচনার ফলাফলই আসল বিষয়। তিনি ব্যাখ্যা করেন, আলোচনায় বসা কিংবা বসা না থাকা এটি নিজে কোনো মূল্য বহন করে না। মূল মূল্য হলো
আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় হওয়া। যদি আলোচনা সে লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তাহলে তা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। পারমাণবিক আলোচনার সঙ্গে তিনি বলেন, যদি এ ধরনের আলোচনা সমস্যার সমাধান সহায়ক হয় তাহলে তা আলোচনা উচিত, কিন্তু যদি ফলপ্রসূ না হয় তবে তা বন্ধ করা শ্রেয়। তিনি আরো বলেন, আলোচনার সময় ও পরিবেশ পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। সরাসরি আলোচনা গ্রহণ বা প্রত্যাখ্যান করার আগে বাস্তবতা বিশ্লেষণ জরুরি। ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। কাশ্মীরের পহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় বন্দর ব্যবহারের পাকিস্তানি পতাকাবাহী জাহাজে নিষেধাজ্ঞার পর এবার পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। দেশটি জানিয়েছে ভারতীয় জাহাজসমূহ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। শনিবার পাকিস্তান পাল্টা এই পদক্ষেপের কথা ঘোষণা দিয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তান নিম্নলিখিত পদক্ষেপগুলো অবিলম্বে কার্যকর করেছে। ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দর সফর করবে না এবং বিশেষ কোনো ছাড় প্রয়োজন হলে তা পৃথকভাবে পর্যালোচনা করা হবে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কাশ্মীর হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। এর আগে শনিবার প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। এছাড়া ভারতের বন্দরে পাকিস্তানি কোনো জাহাজ ভিড়তে পারবে না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় শনিবার ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল মায়াদানি জানিয়েছে, তলুসা শহরের উপকণ্ঠে একটি ড্রোন হামলা চালানো হয়। আরেকটি হামলা হয় কাবরিখা শহরে। এছাড়া মার্কাবার কাছ থেকে একাধিক গ্রেনেড হামলা হয়। তবে এখন পর্যন্ত এই হামলাগুলোর ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, 2023 সালের 8 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর সমান্তরালে ইসরায়েল লেবানন সামরিক অভিযান শুরু করে। পরবর্তীতে 2024 সালের 23 সেপ্টেম্বর তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ যুদ্ধ এখন পর্যন্ত 4115 জন নিহত ও 16,909 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া অন্তত 14 লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। 2025 সালের 18 ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণরূপে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার স্বার্থে একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। তবে ইসরায়েল এখন পর্যন্ত আংশিক সেনা প্রত্যাহার করেছে এবং 5টি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রেখেছে।